নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে আরেকটি নতুন টপিকস নিয়ে চলে এলাম। তা নতুন সেই টপিকসটা কি? সেই টপিকসটা হচ্ছে শনিদেবকে নিয়ে আমি আলোচনা করতে চলেছি। তো শনিদেব তো এক একটা মানে রাশির ওপরে ২.৫ বছর করে অবস্থান করে। তা আমাদের তো ১২টি ভাব। তা ১২টি ভাবের মধ্যে শনিদেব বিভিন্ন গ্রহের সঙ্গে এক একটা হাউজে অবস্থান করে থাকে। তো শনিদেব এই বিভিন্ন গ্রহের সঙ্গে অবস্থান করলে ভিন্ন ভিন্ন ফল প্রদান করে থাকে। তা আজকে যে আলোচনাটি আমি করতে চলেছি সেটি হচ্ছে যে কোনো হাউজে বা কোনো রাশিতে যদি শনি আর বৃহস্পতি যদি একত্রিত অবস্থান করে তাহলে আমাদের মানুষের জীবনে কী ধরনের প্রভাব ফেলে সেটি আমি আলোচনা করতে চলেছি। তা মূলত শনিদেব তো দৈত্য গ্রুপের একটি গ্রহ, আর বৃহস্পতি তো দেবতাকুলের গ্রহ। তো এই শনি আর রবি যদি কোনো রাশিতে বা কোনো হাউজে একসঙ্গে অবস্থান করে থাকে তাহলে শনি আর বৃহস্পতি একত্রিত হয়ে একটা যোগ তৈরি করে। সেই যোগটির নাম হচ্ছে গুরু শৈরিক যোগ। তা এই গুরু শৈরিক যোগটা তৈরি হলে মানুষের জীবনে কী ধরনের প্রভাব ফেলে তারই বিস্তারিত আলোচনা করব। দেখুন, শনিদেব তো দৈত্য গ্রুপের একটা গ্রহ। তা শনিদেব কিসের প্রতীক? শনিদেব মূলত কর্মের কর্মের প্রতীক, তাই না? শনিদেব মানুষের কর্মের উপরে ফল প্রদান করে থাকে। শনিদেব ন্যায়ের কারক, কর্মের কারক, তাই তো? তা যে মানুষ যেরকম কর্ম করে থাকে সেই রকমই তার জীবনে ফল প্রদান করে থাকে। তা শনিদেব তো একটা আধ্যাত্মিক স্পিরিচুয়াল, তাই তো? তা শনিদেব হচ্ছে ত্যাগের কারক, আধ্যাত্মিকতার কারক, ন্যায়ের কারক। তা স্যাটার্ন সবসময় মানুষকে রেকটিফাই করে। কিভাবে রেকটিফাই করে? শনিদেব মানুষকে দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা দিয়ে মানুষের সোল, আত্মাকে শুদ্ধ করে, পবিত্র করে। তা শনিদেবের যে আমাদের জীবনের ভেতরে বা আমাদের জীবনের স্বরূপের মধ্যে যে একটা নোংরা কিছু গহ্বর থাকে বা খাত থাকে, সেগুলোকে শনিদেব মানুষের জীবনে দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে, তাই তো? মনকে, আবেগকে জ্বালিয়ে পুড়িয়ে, যন্ত্রণা দিয়ে সেই হৃদয় মনের মধ্যে যে খাতগুলো থাকে সেগুলোকে রেকটিফাই করে। সোলকে, আত্মাকে, জীবন সত্তাকে এগুলো পবিত্র করে দেয়, রেকটিফিকেশন যাকে বলে। তা স্যাটার্নের হয়তো এই কষ্টটা আমরা অনেকেই সহ্য করতে পারি না। আমাদের ভীষণ দুঃখ, কষ্ট, যন্ত্রণার মধ্যে দিয়ে আমাদের অবতীর্ণ হতে হয়। কিন্তু স্যাটার্ন একটা জিনিস মানুষকে বোঝায় যে তুমি যেরকম কর্ম করবে তোমার কর্মের ওপর ভিত্তি করে আমি ফল প্রদান করব। তা যেহেতু শনিদেব ন্যায়ের কারক, কর্মের কারক, তা আমরা যেসব মানুষ আছি, আমরা যদি আমাদের কর্মটি সঠিকভাবে করতে পারি, কর্মের মধ্যে যদি কোনো ফাঁক না থাকে, হ্যাঁ, কর্মের মধ্যে যদি কোনো ফাঁকি না থাকে, কর্মটা যদি নিঃস্বার্থপরায়ণ কর্ম হয়, তাহলে শনিদেব সেই কর্মের ফলটা প্রদান করে।
সেই ফলটা কি প্রদান করে? সঠিক ফল প্রদান করে। আর যাদের কর্মের মধ্যে ভাগ থাকে, কর্মের মধ্যে চতুর্যতা থাকে, চালাকি থাকে, মানুষকে সর্বদাই ঠকাতে থাকে, সে কিন্তু জীবনে কখনো কর্ম করে সেই কর্মে সাকসেস কখনোই পাবে না। তা আমি এইটুকু বলতে চাই যে আপনারা যারা কর্ম করছেন, আপনাদের কর্মের মধ্যে যেন কোনো ফাঁক না থাকে, আপনাদের কর্মটা যেন নিঃস্বার্থপরায়ণ কর্ম হয়, নির্লিপ্ত কর্ম হয়। তাহলেই কিন্তু সেই কর্মটিতে আমরা প্রাপ্তি লাভ করতে পারি। আর কর্মের মধ্যে যদি ফাঁক থাকে, কর্মের মধ্যে যদি স্বার্থ লুকিয়ে থাকে, তাহলে সেই কর্মের মধ্যে কিন্তু কখনোই সাকসেস পাওয়া যায় না, জীবনে কখনোই স্টেবিলিটি পাওয়া যায় না। দেখুন, আমরা তো অনেকেই অনেক রকমের কর্ম করি, তাই তো? কিন্তু দেখুন, প্রত্যেকটা মানুষ জীবনে কর্ম করেই চলছে, কিন্তু প্রত্যেকটা মানুষ কর্ম করে কি সেই জীবনের সেরকম স্টেবিলিটি পায়, জীবনের সেই সাকসেস পায় না। কেন পায় না জানেন? হয়তো মানুষের সেই কর্মটা হয়তো পরিকল্পনা মাফিক সে হয়তো করতে পারছে না, বা তার সেই কর্মের মধ্যে হয়তো কোনো ফাঁক আছে, বা সেই কর্মটির মধ্যে তার একটা স্বার্থ লুকিয়ে আছে। সেই কারণেই সেই কর্মের মধ্যে কিন্তু সে তার সাকসেসটা পাচ্ছে না। তা স্যাটার্ন এইটাই বোঝাতে চায় যে তুমি ন্যায়পরায়ণ হও, তুমি সঠিক কর্মটা করো, তাহলেই তোমার কর্মের আমি ফল প্রদান করব। তোমার হাতে কর্ম দিয়েছি, আর আমার হাতে ভাগ্য। তা কখনোই স্টোন পড়ে কখনোই ভাগ্য পরিবর্তন করা যায় না। সব থেকে মানুষের বড় রেমেডিটা কি জানেন? মানুষের লাইফস্টাইল, আপনার জীবনকে আপনি কিভাবে প্রস্তুত করছেন, আপনার জীবনের পারসেপশনটা কী, আপনার জীবনের স্বরূপটা কী, আপনি জীবনটাকে কীভাবে প্রস্তুত করতে চাইছেন, তাই না? তার মানে আমাদের জীবনের অনেস্টি, আমাদের জীবনের সততা, আমাদের জীবনের যা কিছুই আছে সবই ঈশ্বরের, সবই ঈশ্বরের। স্যাটার্ন যেহেতু আধ্যাত্মিকতার কারক, তিনি মানুষের সোলকে, আত্মাকে পরমাত্মা জ্ঞানে কি করে? কনভার্ট করে। যে তুমি বুঝতে শেখো ইউনিভার্স কী, তোমার জীবন সত্তাটা কী, তোমার আত্মাটা কী, তুমি এই পৃথিবীতে এসছো কী জন্য এসছো, তোমার কর্মটা কী, তুমি কোথা থেকে এসছো, তোমার শেষ পরিণতিটা কী, এটাকেই আত্মোপলব্ধি করাতে শেখায় স্যাটার্ন। স্যাটার্ন কখনো মানুষের আমিত্ব, অহংকারকে একদমই পছন্দ করে না। তো স্যাটার্ন মানুষকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে পারে যে রাজপ্রাসাদ থেকে রাজপথে নামিয়ে দিতে পারে, আবার রাজপথ থেকে কোনো মানুষকে রাজ সিংহাসনেও বসিয়ে দিতে পারে। তো স্যাটার্ন এমনই একটা প্ল্যানেট। তো স্যাটার্ন মানুষকে এটাই উপলব্ধি করাতে শেখায়, দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা দিয়ে, যে তুমি শুধু জীবন সত্তাকে উপলব্ধি করো, তুমি জীবন, তুমি একটা জীবন, এটাই চিরসত্য, তুমি জীবন রূপে স্পন্দিত হচ্ছ। তার মানে তুমি একটা আত্মা, তুমি অবিনশ্বর। তোমার কর্মের মাধ্যমেই তোমার সব কিছু মানুষের স্মৃতিতে তুমি বেঁচে থাকবে। তার মানে তুমি এই ইউনিভার্সে, এই পৃথিবীতে, এই ব্রহ্মাণ্ডে তুমি এসছো, তার মানে তুমি খালি হাতে এসছো এবং খালি হাতেই তোমাকে চলে যেতে হবে। তার মানে ঈশ্বর প্রত্যেকটা মানুষকে কর্ম সম্প্রদানের জন্য পৃথিবীতে পাঠায়। আমরা সকলেই কর্ম করি, আর কর্ম করে আবার সবাই যে যার জায়গাতে আবার আমাদের চলে যেতে হয়। মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র সন্তান সবই তো মায়ার বন্ধনে আবদ্ধ। কিন্তু স্যাটার্ন এটাই বোঝাতে শেখায়
যে তোমার বলে পৃথিবীতে কেউ নেই, তুমি জীবন, তুমি পরমাত্মা, তুমি পঞ্চভূতের সমন্বয়, তুমি আত্মা। তোমাকে একটা সময় তুমি দেহে আবিষ্ট হয়ে আছো, এই যখন দেহ থেকে তুমি চলে যাবে তখন তুমি পরম ব্রহ্মে তুমি বিলীন হয়ে যাবে। এটাই সার্টেন আধ্যাত্মিকতার স্পিরিচুয়াল, এটাই কিন্তু মানুষের সোলকে, আত্মাকে এইভাবেই জাগ্রত করে। ঠিক আছে, তুমি জীবনরূপে স্পন্দিত হচ্ছ। আত্মা অবিনশ্বর, আত্মার কখনো মৃত্যু হয় না, আত্মা জন্ম মৃত্যুর ঊর্ধ্বে। তার মানে তুমি আত্মা, তুমি জীবন, তোমার মৃত্যু নেই, তুমি শুধু দেহের রূপান্তর। একটা দেহে প্রবেশ করছো জন্ম, একটা দেহ থেকে বেরিয়ে যাচ্ছ মৃত্যু। তা আত্মা তো এইভাবেই তো অতীত বর্তমান ভবিষ্যৎ কালের প্রবাহের ধারায় এইভাবেই তো প্রবাহমান, তাই না? তা আমাদের জীবনটাও তো প্রবাহমান, মন প্রবাহমান। স্যাটার্ন এটাকেই উপলব্ধি করাতে শেখায় যে তুমি কর্ম দিয়েই তোমার পরিচয় হবে, তুমি কর্মের মাধ্যমেই মানুষের স্মৃতিতে তুমি বেঁচে থাকবে। এটাই স্যাটার্ন মানুষকে উপলব্ধি করায়। সেই কারণে আমাদের অনেক কষ্ট, দুঃখ, যন্ত্রণা দেয় কেন? যে আমাদের সোলটাকে অ্যাক্টিভ করে। ঠিক আছে, আমাদের এই আত্মা দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা না পেলে আত্মা কখনোই পরমাত্মায় কনভার্ট হতে পারে না। সেই কারণেই স্যাটার্ন আমাদের এত জীবনে দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা দিয়ে জীবনের স্বরূপকে, জগতের স্বরূপকে উপলব্ধি করতে শেখায়, সঠিক মানুষকে চিনতে শেখায়, জানতে শেখায়, জীবনের স্বরূপকে উপলব্ধি করতে শেখায় যে আমি কে, তাই না? আমি জীবন, এটাই চিরসত্য। তা এটাই হচ্ছে স্যাটার্নের আধ্যাত্মিকতার কারক তিনি। তার জন্য তো তিনাকে বলা হয় তিনি যোগী। তা যাই হোক, স্যাটার্নের আধ্যাত্মিকতার কথাটা বললাম, কারণ এই আলোচনাটা করতে গেলে একটু না বললে হয় না। এবার বৃহস্পতি, বৃহস্পতিটা কি? বৃহস্পতি হচ্ছে আধ্যাত্মিক গুরু, শিক্ষক, ভালো একজন টিচার। তিনি একটা ন্যায়পরায়ণ, স্বাধীন চেতা, তার মধ্যে একটা সেবাপরায়ণতা, মানুষের মধ্যে একটা ভালোবাসা বন্ধন তৈরি করা, মানুষকে ক্ষমা করা, তাই না? মানুষের মানে সব দোষগুণকে সে ক্ষমা করে দিতে জানে বা পারে। মানুষের সেবার মধ্যে দিয়েই সে নিজেকে প্রকাশিত করতে চায়। বৃহস্পতির নেচারটা হচ্ছে কি, যে মানুষের মধ্যে দেখবেন যাদের বৃহস্পতি খুব স্ট্রং হয়, তার তার মন মানসিকতার মধ্যে একটা ক্ষমা, দয়া, মায়া, সেবা পরায়ণতা, এইগুলো কিন্তু তার মনের মধ্যে কি উদ্ভাসিত হয়, প্রকাশিত হয়। তার মধ্যে একটা মন মানসিকতা খুব উচ্চমানের হয়ে থাকে। সে আর 10টা মানুষের থেকে তার জীবনের স্বরূপ অনেক আলাদা। তার মধ্যে একটা স্পিরিচুয়াল, একটা আধ্যাত্মিক চেতনা তার মধ্যে পরিলক্ষিত হয়। এরা ভীষণ জ্ঞানী, তাই তো? এদের বলতে গেলে যে এদের মধ্যে একটা ধর্মগুরু, গুরু যেমন শিষ্যকে সঠিক পথ দেখায়, গুরুর ন্যায় বৃহস্পতি তিনিও একটা গুরু, আমাদের জীবনের সঠিক চলার পথটাকে দেখায়। আমরা ভুল করলে সেই ভুলটিকে ক্ষমা করে দিয়ে সঠিক রাস্তা আমাদের দেখাতে তিনি সাহায্য করে, যে তোমার জীবনের চলার পথটি কীরকম, তাই না? সেটিকেই উপলব্ধি করাতে শেখায় দেবগুরু বৃহস্পতি। তা এবার এই শনি আর বৃহস্পতি যখন একটা হাউজে অবস্থান করে, সেই অবস্থানের ওপর ভিত্তি করে আমাদের জীবনে কী ধরনের প্রভাব ফেলে এই দুটি প্ল্যানেট।
একত্রিত হয়ে, সেটি এবার আলোচনা করব। দেখুন, স্যাটার্ন যখন মানে লগ্ন বা সেকেন্ড হাউজে, ফোর্থ হাউজে, 8 হাউজে, 12 হাউজে যখন অবস্থান করে, স্যাটার্ন কিন্তু সাধারণত ভালো ফল দিতে চায় না। তাই এবার মানে স্যাটার্নের ধর্মটা কি, মানে কোনো শুভ গ্রহের সঙ্গে যদি সে অবস্থান করে, সেই শুভ গ্রহের যে শুভত্বটা সে যে প্রদান করবে, সেই তার শুভত্বটাকে অনেকটাই সে হরণ করে নেয়। ধরুন, উদাহরণস্বরূপ আমি একটা কথা বলছি, ধরুন বৃহস্পতি 10th হাউজে, তাই তো 10th হাউজে ধরুন অবস্থান করে আছে, বা 11th হাউজে অবস্থান করে আছে, তার মানে কর্ম অর্থের ভাবে বৃহস্পতি অবস্থান করে আছে। তো এবার দেখা যাচ্ছে যে সেখানে যদি স্যাটার্ন ধরুন একাদশভাবে বৃহস্পতি অবস্থান করে আছে, সেই একাদশে দেখা গেল স্যাটার্ন তার সঙ্গে যুক্ত হয়ে গেছে, তাহলে সেই একাদশের বৃহস্পতির যে শুভত্বটা সে কি করে প্রদান করবে? তার মানে সে সঠিক শুভত্বটা ফল প্রদান করতে পারবে না, তার মানে সেই শুভত্বটা অনেকটাই স্যাটার্ন কি করবে, হরণ করে নেয়। সেই কারণে দেখা যায় যে অনেক সময় আমাদের মানে ভালো হাউজে প্ল্যানেট অবস্থান করা সত্ত্বেও আমরা সবাই সব রকমের শুভত্ব ফল পেয়ে থাকি না, এটাই হচ্ছে মূল কথা। তাই এই যে যাদের মোটামুটি বাচ্চাটে এই শনি আর বৃহস্পতি একত্রিত হয়ে গুরু শৈরিক যোগটা তৈরি করে দেয়, তখন মানুষের জীবনে কী ধরনের ইম্প্যাক্ট বা প্রভাব ফেলে, সেটি আমি এখন আপনাদেরকে বলবো। দেখুন, যখন এই শনি বৃহস্পতি যখন একটা হাউজে অবস্থান করে, তখন মানুষের মানে বিচক্ষণতা বুদ্ধি, ঠিক আছে, লোপ পেয়ে যায়। মানে দেখা যায় যে এরা মানে একরোখা প্রকৃতির হয়ে যায়, জেদি হয়ে যায়, গোয়ারে হয়ে যায়। এরা যেটি মনে ভাবে সেটিই করবে, কে কি বলছে তাদের কোনো কর্ণপাত থাকবে না, ঠিক আছে। ওদের মনে হবে যে আমি যেটা মানে ভালো মনে করছি এটাই রাইট। এই ধরনের একটা মেন্টালিটি টেন্ডেন্সি তাদের মধ্যে তৈরি হয়ে যায়। আর এরা মানে কখনো নিজের মানে সিদ্ধান্ত থেকে মানে সরতে চায় না। মানে একটা মানে একটা ইগো এদের মধ্যে একটা তৈরি হয়, ঠিক আছে, যে আমি যেটি ভালো মনে করছি এটিই রাইট, আমি অন্যের সিদ্ধান্ত আমি মতামত নিতে যাব কেন, ঠিক আছে, আমারও তো একটা বিচার বুদ্ধি আছে। এই ধরনের একটা মেন্টালিটি তাদের মধ্যে মানে দেখা যায়, মানে যেটা এরা নিজে ভালো মনে করবে দেখবেন সেটি কন্টিনিউ করে যাবে, যতই তাদের মানা করুন না কেন কারোর কথা সে শুনতে চাইবে না, বা গুরুত্ব দিতে চাইবে না। এর পাশাপাশি দেখা যায় যে এরা জেদি হয়, ঠিক আছে, এরা একটু জেদি হয়, অবশ্য গোয়ারে হয়, কিন্তু দেখা যায় যে এদের মনটা কিন্তু ভীষণ ভালো, হ্যাঁ, ভীষণ সফট। মানে এরা মানুষকে কিন্তু ভীষণ ভালোবাসবে, কিন্তু একটা ওদের মধ্যে একটা ডমিনেট করার একটা নেচার বা মেন্টালিটি ওদের মধ্যে কিন্তু দেখা যাবে, যে ওদের ওদের মানে ওরা যেভাবে চলতে চায়, যদি ওদের সঙ্গে সেইভাবে কেউ চলতে পারে তাহলে সে তার কাছে ভালো, ঠিক আছে। মানে সে যেভাবে চলছে সেটিকেই ভালো বলতে হবে, তাহলে তার পারিপার্শ্বিক সে পরিবারের লোকজনই হোক, তার মানে প্রিয় মানুষই হোক, ঠিক আছে, তারা ভালো থাকবে। কিন্তু তাদের মনের বিরুদ্ধে কিছু বলতে গেলে তাদের কাছে কিন্তু সে আর ভালো থাকতে পারবে না। এরা এরা অপরকে মানে সাহায্য করে, পরিবারের প্রতি এদের একটা দায়িত্বও থাকে, হ্যাঁ। তা এইগুলো কিন্তু থাকে, কিন্তু ওদের মধ্যে একটা রাগ, জেদ, একটা ডমিনেট করা, এই ধরনের মেন্টালিটিগুলো কিন্তু তৈরি হয়। এই দুটি গ্রহ একত্রিত হলে দুজনের মানে কি, এই যে যে বৃহস্পতি সে ন্যায়ের কারক, তাই তো, মানে তার বুদ্ধি, ইন্টেলিজেন্ট, সেইটাকে সে মানে ইমপ্লিমেন্ট করতে পারবে না। আবার স্যাটার্ন সে ন্যায়ের কারক, কর্মের কারক, সে আবার তার ওই জিনিসটাকেও ও সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারবে না। তার মানে দুটো প্ল্যানেটই
কেউ কারুর মানে গুরুত্বটা মানে তার শুভত্বটা কেউ দুজনার শুভত্বটা সেইভাবে ইমপ্লিমেন্ট করতে পারছে না বা প্রকাশিত করতে পারছে না, এই একটা সমস্যা তৈরি হয়ে যায়। আর একটা জিনিস দেখা যায়, যখন এই শনি বৃহস্পতি যখন একটা হাউজে অবস্থান করে, তখন সেই জাতক জাতিকাদের মধ্যে একটা মানে ইলিউশন, একটা প্লেজার, হ্যাঁ, একটা ডিজার্ভ, এইগুলো তৈরি হয়। মানে মিথ্যা ভাবনা, অলীক কল্পনা, এইগুলো তার মধ্যে কিন্তু তৈরি হবে। সে আবেগতাড়িত হয়ে কোনো কাজ বা জেদবশত একটা কাজ মানে হঠাৎ একটা সিদ্ধান্ত নিয়ে নেবে যে আমি এটাই চাই, আমার এখনই এটাই লাগবে, বা আমি এখন এটাই করতে চাই, এটাই করব, যা হবে হবে। মানে একটা মানে গায়ের জোর খাটাতে চায়, মানে সে ভাবে যে গায়ের জোরেই আমি সব কিছু হয়তো মানে সমাধান করে ফেলতে পারবো। এই ধরনের একটা মেন্টালিটি এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এরা ভীষণ পরিশ্রমী হয়, কিন্তু দেখা যায় এরা একটু মানে বেশি কথা বলে। মানে সকলের সঙ্গে এক জায়গায় মানে অনেকেই যদি একত্রিত হয়, দেখা যাবে সেই আসরের মধ্যে সেই বেশি কথা বলছে, অন্যকে অতটা বেশি কথা বলার সুযোগ মানে দিচ্ছে না। হ্যাঁ, আপনারা লক্ষ্য করবেন, দেখবেন 2-5 জন বসে থাকে, সবাই গল্প করে, দেখবেন তার মধ্যে একজনই কিন্তু বেশি বকবক করতে থাকে। ঠিক আছে? তা এদের মধ্যে এই ধরনের একটা নেচার সেই সময় তৈরি হয়। এরা মানে তো বললাম যে নিজের মধ্যে একটা ইগো তৈরি হয় এদের মধ্যে। আর এরা যদি জীবনে মানে কর্ম করে সঠিকভাবে, তাহলে এরা জীবনে সাকসেস অবশ্যই পাবে। কিন্তু এদের জীবনে মানে বাধা বিপত্তির মধ্যে দিয়ে কিন্তু এগোতে হয়। এদের জীবনের চলার পথটা খুব একটা মসৃণ হয় না। যখন শনি বৃহস্পতি দেখবেন একটা হাউজে অবস্থান করে থাকে, তখন সেই জাতক বা জাতিকাদের মধ্যে যতই ইন্টেলিজেন্ট বা ট্যালেন্ট, মেধা যাই থাকুক না কেন, দেখবেন তাদের তাদের যে কর্মটা করবে, যে পরিকল্পনাটা করবে, দেখবেন সব কিছুর মধ্যে না মানে ডিসিশানটা ভুল নিয়ে ফেলে, মানে ভুল করবে। মানে সঠিক ডিসিশান বা সঠিক ওয়েতে, সঠিক পথে এরা কিন্তু সেই সময় চলতে পারবে না। ঠিক আছে? মানে তখন এদের মধ্যে একটা আবেগ, ইমোশন, একটা জেদ, হ্যাঁ, একটা অলীক ভাবনা, এইগুলো তৈরি হয়, যার কারণে এরা সেইভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। তা এই সময় এদের নানা রকমের স্ট্রাগেল আসে জীবনে। মানে ভাগ্যের অতটা সহায় ওরা পেয়ে থাকে না। যখন এই শনি আর বৃহস্পতি একটা হাউজে অবস্থান করে, তখন কর্মের দিকে, কেরিয়ারের দিক দিয়ে, হ্যাঁ, নানাবিধ সমস্যা তৈরি করে দেয়। ঠিক আছে? আবার এই সময় দেখা যায় যে অনেক সহজ কাজটি এরা এমনভাবে করবে যে দেখা গেল যে 1 মিনিটের কাজ হয়তো সেটাকে করতে দেখা গেল আধ ঘন্টা লেগে যাচ্ছে। মানে সহজ কাজ জটিল করে দেবে। ঠিক আছে? মানে এই ধরনের সমস্যাগুলো তৈরি হয়। এই শনি আর বৃহস্পতি যখন একটা হাউজে অবস্থান করে, তখন গুরু শৈরিক যোগ তৈরি হয়। এতে এই সমস্যাগুলো মানুষের জীবনে প্রভাব ফেলে। হ্যাঁ, এই সমস্যাগুলো, তার মানে এই গুরু শৈরিক যোগটা কিন্তু খুব একটা ভালো না। হ্যাঁ, তা যাই হোক, আমার সীমিত জ্ঞানে আমি যেটুকু পারলাম আমি আলোচনা করলাম আমার ক্ষুদ্র জ্ঞানে। তো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমার হয়ে আপনারা একটু আশীর্বাদ করবেন, আমি যেন আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে পারি। আর আমার অনুষ্ঠানটি কীরকম লাগছে সেটি তো জানাবেনই। আর আপনারা কী ধরনের অনুষ্ঠান এরপরে পেতে চান, বা কী ধরনের অনুষ্ঠান আপনাদের ভালো লাগে, সেগুলো কমেন্ট করে জানাবেন। মোটামুটি আমি আপনাদের আশা পূরণ করার চেষ্টা করব। তা যাই হোক, অনেক কথা হলো, তাহলে আজ আসি।
আবার পরে আপনাদের সামনে আবার কোনো নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তাহলে আজ আসি। জয় মা তারা।